আমি কিন্তু দোকানের সবকিছু জিনিস বাড়ি থেকে রেডি করে নিয়ে যাই, এমনকি পিৎজার ডোটাও কিন্তু বাড়ি থেকে রেডি করে নিয়ে যাই। তবুও কিছু এক্সট্রা ময়দা সেখানে রেখে দিতে হয়, কারণ মাঝে মাঝে যখন ডো শেষ হয়ে যায় সময়ের আগে, আর তখন আমি দোকানের মধ্যেই ডোটাকে রেডি করি। দেখো, ব্যবসা কোন দিন কেমন হবে কেউই কিন্তু আগে থেকে বলতে পারে না। কোনো দিন খুব ভালো সেল হয়, আবার কোনো দিন কিন্তু একেবারে ডাউন হয়ে যায়। আর এরই নাম হলো ব্যবসা। ব্যবসা করতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন। আমি কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে তারপরে এই ব্যবসাটা করতে আসি। আর আমাকে দেখে কিন্তু অনেকেই ইন্সপায়ার হয়ে আমার কাছে সাজেশন চেয়েছে কিভাবে তারা সংসার সামলে এরকম একটা ব্যবসা সামলাতে পারবে। আসলে আমাদের সব মেয়েদেরই মনে অনেক ইচ্ছে থাকে ঘরে বসে না থেকে কিছু করার। আমি তো বলবো যাদের যাদের মনে অনেক ইচ্ছে এমন কিছু করবে, তারা যেন সময় নষ্ট না করে শুরু করে দেয়, কারণ সময় কখনোই কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। যেটা শুরু করবে ভাবছো, শুরু করে দাও। যে কোনো ব্যবসাতেই কিন্তু প্রথমে লাভের মুখটা দেখা যায় না, আর তার থেকেও বড় কথা হলো বেশি লাভের আশা করলে কিন্তু সেই ব্যবসা কখনোই টিকবে না। আমি কিন্তু এই দোকানটা শুরু করার আগে ক্লাউড কিচেন চালিয়েছিলাম। ক্লাউড কিচেন থাকাকালীন আমি কাস্টমারদের এত ভালো রিভিউ পেয়েছিলাম, তারপরেই কিন্তু আমি দোকানটা ওপেন করেছিলাম। তবে ক্লাউড কিচেন চালানো আর বাইরে একটা দোকান চালানোর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য আছে। আমি একজন মেয়ে হয়ে যদি সংসার সামলে একটা দোকান সামলাতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? যাই হোক, আজকে দোকান বন্ধ করে আমি একটু গেছিলাম ওষুধের দোকানে। ওষুধগুলো বন্ধ রেখেছিলাম যেন আমার হাত পা আবার ফাটা শুরু করেছে, তাই ভেবেছি এই ওষুধগুলো আবার চালু করব। একটা ময়শ্চারাইজার আর তার সাথে কিছু ওষুধ আর একটা মলম দিয়েছিল, সেগুলো শেষ হয়ে গেছিল বলে আবার কিনে নিলাম। আর আগের গ্লাভসটা যেহেতু ফেটে গেছে, তাই আর একটা নতুন গ্লাভস নিয়ে নিলাম।